আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিটগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করবেন এবং আইডেন্টি ভেরিফিকেশন করবেন। তো আপনি যদি আইডেন্টি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু এখানে কোনো ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন না এবং এখানে কোনো ডলার লেনদেন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার আইডেন্টি ভেরিফিকেশনটা করে ফেলেছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন এবং আইডেন্টি ভেরিফিকেশন করবেন। এ টু জেড আজকের ভিডিওতে থাকবে। আপনি শুধু আমার ভিডিওটা লাইক করে কন্টিনিউ করেন। তো বিটগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর এইদিকে দেখতে পারবো সার্চ। তো আমরা এখানে সার্চ করে দেব। সার্চ করে দেব কি বিটগেট। তো বিটগেট একটা ওয়ালেট আছে আর একটা এক্সচেঞ্জার আছে। তো যেটা ওয়ালেট এখানে লেখা থাকবে বিটগেট ওয়ালেট। তো আমরা এখানে যেহেতু এক্সচেঞ্জার ক্রিয়েট করব, দেখতে পাচ্ছেন এদের বিটগেট কি বিটকয়েন এরকম লেখা থাকলে মনে করবেন যে এটা এক্সচেঞ্জার। তো আমরা প্রথমে যদি এটা ইনস্টল না করা থাকে আমরা এটা ইনস্টল করে নেব। তো আমি ইনস্টল করেছি, এখন আমরা ওপেন করে দেব। তো ইনস্টল করার পর ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনি এখানে কি করবেন যে এখানে যে গেট স্টার্টেড তো এটা লেখা আছে, এটার উপর আপনি টাচ করে দিবেন। তো এটার উপর টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনাকে দুটা অপশন দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে এখানে ইমেল এবং ফোন নম্বর। তো আপনাকে আমি রিকমেন্ড করব এখানে আপনি ইমেল দিয়ে করেন, কারণ ইমেলই বেশি সেভ হয়। তো আমি এখানে ইমেল দিয়ে করব। তো আমি এখানে এই জায়গায় টাচ করে দিবেন। তো আমি এই জায়গায় টাচ করে দিচ্ছি। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। তো এই পাসওয়ার্ডটা আপনি যখন বিটগেট এক্সচেঞ্জার লগ ইন করতে চাইবেন তখন কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা আপনি স্ট্রং দেবেন এবং মনে রাখার মতন দেবেন, যাতে এটা সবসময় আপনার মনে রাখে, যে কোনো টাইমে যেন আপনি এটা লগ ইন করতে পারেন। তো আমি আমার মতন দিয়ে নিচ্ছি, আপনার মতন দিয়ে নেবেন। কিন্তু আমার জিমেলটা দিয়ে দিছি এবং আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়েছি। তো দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা টাচ করে দেব। টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। তো এখানে দেখতে পারবেন যে প্রথমে এখানে একটা আপনাকে দিক নির্দেশনা দিবে যে গাড়িগুলো কোন দিকে আছে, এই যে এই জায়গায় যে আছে। তো প্রথম এখানে কিন্তু এই যে একটা অ্যারো চিহ্ন যে পাবেন, এই অ্যারো চিহ্ন কিন্তু এই দিকে আছে, মানে এটাকে রিকমেন্ড করতেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দেব। আর দ্বিতীয় যেটা এখানে একদম নিচের দিক, এই যে এটা আমাকে রিকমেন্ড করতেছে। তো একদম নিচের দিক কিন্তু এইটা। আর ৩ নাম্বার যেটা, এই যে এটা ৩ নাম্বার যেটা এটা রিকমেন্ড করতেছে এটা উপর দিকে, এই গাড়িটা উপর দিকে। তো এগুলা প্রথম হবে। তো আপনার কিন্তু এরকম না আসতে পারে, অন্য একটা দিতে পারে। তো আপনি এখানে যে অ্যারো আছে, উপরে যে অ্যারোগুলা আছে, এই অ্যারো মানে যেদিকে আছে, এই অ্যারোগুলা যেদিকে আছে আপনার এখানে সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন এরকম হবে। তো আমি জাস্ট এখানে কি করে দেব, ওকে। তো ওকে বাটনে টাচ করে দেব। তো ওকেতে টাচ করার পর দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনি যে জিমেল দিলেন ওই জিমেলে একটা কোড পাঠাইছে, বিটগেট এক্সচেঞ্জার থেকে একটা কোড পাঠাইছে। তো আপনি ওই জিমেলে যাবেন। তো আমি আমার জিমেলে আসলাম। জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের বিটগেট এক্সচেঞ্জার থেকে কিন্তু আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। তো আমরা এটা কপি করে নেব। তো আমি এটা কপি করলাম। কপি করার পর আমি আবার এই পেজে আসলাম। আসার পর এখানে দেখতে পারবো যে পেস্ট। তো আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করতে বলতেছে। তো আমরা এটা পরে করব। তো প্রথমে আমরা এখানে যে লেটার, এটার উপর টাচ করে দেব নিচেরটা। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি এখানে যদি ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি এখানে ক্রস করে দেন তো ক্রস করে দিবেন। তো ক্রস করার পর কিন্তু আপনি আবার এরকম একটা ইন্টারফেসে আসবেন। তো এখানে দেখতে পাবেন যে ভেরিফাই। তো এই ভেরিফাই উপর টাচ করে দিবেন। তো আমি ভেরিফাই উপর টাচ করে দিচ্ছি। তো ভেরিফাই উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখানে লেখা আছে লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন। এখানে টিক মার্ক দেওয়া আছে। এখানে ভেরিফিকেশন কি করলে কি হবে এটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখানে একেবারে সরাসরি এই যে ভেরিফাই যে আছে ভেরিফাই টাচ করে দেব।
তো ভেরিফাই টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার ক্ষেত্রে এখানে বাংলাদেশ আমি আগেই সিলেক্ট করেছি। তো যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে এখানে এই অ্যারো চিহ্নতে টাচ করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এখানে নিচের দিকে দেখতে পাবেন যে কান্ট্রি, তো এখানেও বাংলাদেশ দিয়ে দিবেন। আর এখানে দেখতে পারবেন যে এখানে ৩টা অপশন পেয়ে যাবেন। এখানে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করতে পারেন। তো আপনি যেটাতে ভেরিফিকেশন করবেন একই প্রসেস, তো আপনি সেই এখানে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, তার জন্য আমি এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিয়েছি। তো আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে এই অ্যারোতে টাচ করে চিন্তা করবেন। তো আমি এখানে আইডি কার্ড এটাতে টাচ করে দিলাম। দেখতে পারবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আমরা এখানে দেখতে পাবেন যে ইউএসএ আর এখানে নন ইউএসএ। তো আমরা যেহেতু আমেরিকাতে থাকি না তার জন্য আমরা নন ইউএসএ, আর যারা মানে আমেরিকাতে আছেন তারা কিন্তু এখানে ইউএসএ দিলে হবে। তো আমি যেহেতু আমেরিকার বাইরে ইউএসএ বাইরে, তার জন্য আমরা এটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেব। আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি, এখানে আপনি কী দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো আমরা কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই আইডি কার্ড কিন্তু আপনাকে এখানে মানে সামনের ফেসটা ধরতে হবে, মানে সামনের ফটোটা আপনাকে ধরতে হবে। তো ধরার পরে এখানে দেখতে পাবেন যে একটা ছবি তোলার আইকন আছে। তো এই ছবি তোলার আইকনে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পারবেন যে এরকম একটা লেখা উঠতেছে। তো এখানে কি করবেন, এখানে দেখতে পারবেন যে ডকুমেন্ট, তো এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পারবেন যে আপনার ফেস চাইছে যে কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করতে চাইতেছেন, তো আপনার সেই কার্ড লাগবে এবং যার কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন তাকে লাগবে। এখানে দেখতে পারেন যে তার ফেস চাইবে, তো আপনি তার ফেসটা দিবেন। তো আমি আমার ফেসটা দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনাকে একটা দিক নির্দেশনা দেবে, মানে কিভাবে কি করতে হবে, ডানে না বামে, কোন দিকে তাকাতে হবে, মানে চোখ মিটমিট করতে হয়। তো আপনি এটা এখানে ফলো করে নেবেন। ফলো করার পর এটা কিন্তু অটোমেটিক ভাবে নিবে। তো এখানে কিন্তু আপনাকে এই যে এখানে একটা চিহ্ন চিহ্ন ঘুরতে থাকবে। তো এগুলো আপনাকে একটু ফলো করবেন। ফলো করলে পরে এটা মানে সিম্পল কাজ আপনি পারবেন। ফেসটা নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে কি করব, জাস্ট এখানে কন্টিনিউ আছে যে এই কন্টিনিউতে টাচ করে দেব। কন্টিনিউতে টাচ করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখতে পাবেন যে আন্ডার রিভিউ, তো আমরা আন্ডার রিভিউতে আছি। তো আমার কিন্তু এখানে 4টা 31 বাজে। তো এটা খুবই অল্প সময়ের ভিতর কিন্তু ভেরিফিকেশন করে ফেলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 31-এ আমার সব সাবমিট করেছি। তো আমি কিন্তু এখানে 33-এ কিন্তু আমার 2 মিনিট জাস্ট লাগছে এখানে ভেরিফাই করতে। তো দেখতে পাচ্ছেন যে ভেরিফাই লেখা উঠছে। তো এটা কিভাবে আপনার প্রোফাইলে দেখবেন আমি সেটা দেখাচ্ছি। তো আপনি বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কি দেখবেন যে এখানে 4টা ডট আছে। তো এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনার আন্ডার রিভিউ থাকতে পারে। আর এখানে 5-7 মিনিট যাওয়ার পর কিন্তু আপনার এখানে ভেরিফাইড এরকম লেখা উঠবে। তো এরকম লেখা উঠলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদ আছে। এখানে হাজার ডলার লেনদেন করতে পারেন। কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হবেন, কারণ টেলিগ্রাম কিন্তু আমরা সব বিষয় সবার আগে আপডেট দিই। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।